অসুস্থ থাকলেও মায়েদের কখনোই ছুটি হয় না, কারণ বাচ্চাদের আবদার চাওয়া পাওয়া সবকিছু পূরণ না করে একটা মা কখনো শুয়ে থাকতে পারে না। যাই হোক, হঠাৎ করে আজকে অসুস্থ হয়ে পড়েছে, এর মধ্যে রান্নাবান্না করতে হয়েছে, অনেক অনেক কাজ করেছি। মায়েরা বুঝি এমনই, হাজারো অসুস্থতার মাধ্যমে সন্তানের চাওয়া পাওয়া সবকিছু পূরণ করার চেষ্টা করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। সকালবেলা ঘুম থেকে হঠাৎ উঠেই দেখি এত পরিমাণে ঘাড়ে ব্যথা শুরু হয়েছে, যেটা বলার মতো না। আমার তো এমনই অবস্থা হয়ে গিয়েছে, ঘাড়টা তো আমি কোনো দিকে ঘুরাতে পারছিলাম না। তারপর না শুয়ে থাকতে একদম ইচ্ছে করছে না। তার কারণ হচ্ছে সন্তানকে ঠিক মতন খাওয়া দাওয়া সব কিছু কিন্তু করতে হবে। কালকে যেহেতু চিকেন রান্না করেছিলাম, তার কিছু তরকারি সেটাই গরম করে রেখে দিলাম। এরপর রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আমার ছেলে বরাবরই মসুর ডাল খেতে অনেক বেশি পছন্দ করে, ওর পছন্দেরই মসুর ডাল ভাজি এগুলো আজকে করব। এত পরিমাণে কষ্ট হচ্ছিল বসে থাকতে, যেহেতু ঘাড়ের ব্যথা, ঘাড়টা যে ঘোরাবো সেটাও কিন্তু পারছিলাম না। তার মধ্যে রান্নাবান্নাও করতে হচ্ছে। হাজারো অসুস্থ হলে মায়েরা কখনোই রেস্টে থাকতে পারে না, শুয়ে বসে থাকতে পারে না। সন্তানের চাওয়া পাওয়া আবদার পূরণ না করে কোনো মায়ের ল্যাপ কম্বল গায়ে মরিয়ে শুয়ে থাকতে পারে না। এটাই হচ্ছে মা। যাই হোক, কাটাকাটি সবকিছু ওকে করে নিয়েছি। এরপর কিছু ওষুধ নিয়ে এসেছিলাম বাসার থেকে, এগুলো হচ্ছে খোলা ওষুধ, এগুলো এখন ঢেলে নিচ্ছিলাম। এরপর দেখলাম যে অনেক নোংরা হয়ে গেছে, কয়েকদিন ধরে না এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে যে সব কিছু ঠিক মতন গুছিয়ে রেখে দিতে পারিনি। এখানে কিছুটা মিষ্টি আলু আছে, কয়েকদিন হচ্ছে নিয়ে আসা, শুকিয়ে গেছে, এগুলো এখন ফেলে দেবে। এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমার না কাজ করতে অনেক বেশি ভালো লাগে। যখন অসুস্থ থাকে তখন এত পরিমাণে কষ্ট হয়, তারপরও কোনো কাজ জমিয়ে রাখতে ইচ্ছেই করে না। আমার মনে হয় কাজ জমিয়ে রাখলে পরের দিন অনেক বেশি হয়ে যায়। এর জন্য আমি যখন যেটা কাজ করা দরকার তখন সেটা কাজে করে নেই। যাই হোক, সব কিছু কমপ্লিট করে এখন রান্নাবান্নাটা করে নেবো। এর মধ্যে এখন ভাতটা বসিয়ে দিতে হবে। আজকে খুবই সিম্পল রান্না করব, ভাজি ডাল এগুলো। যেহেতু কালকে চিকেন রান্না করতাম, তার কিছু তরকারি সেগুলো গরম করে নিয়েছি। যাই হোক, সর্বপ্রথম ভাতটা বসিয়ে দিয়ে রান্নাটা একে একে কমপ্লিট করে নেব। আমার ঘরের সবাই কিন্তু মসুর ডাল খেতে অনেক বেশি পছন্দ করে। যদিও শীতের সাথে আমি তেমনভাবে কোনো ডাল রান্না করি না। ভাবলাম আজকে যেহেতু অনেকটাই গরম লাগতেছে আর শীত অনেকটাই কমিয়ে গিয়েছে, ভাবলাম আজকে রান্না করে না। যাই হোক, এই তো আমি চালটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। এরপর একে একে সব রান্না কমপ্লিট করে ফেলবো। শুধু রান্না করলে কি হবে, আমার বাসায় আরও অনেক অনেক কাজ আছে, অনেকগুলো কাপড়ও বের করেছে, সেগুলো এখন ভিজিয়ে রেখে দেবো। এর মধ্যে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট করে আমি কাপড়গুলো কেচে দেবো। যাই হোক, সব কাজ একে একে করার পর দুপুরবেলাটা যে আমার এত বেশি কষ্ট হয়েছে যেটা বলার মতো নয়। কাজ করতে এসে তো একে একে সব কাজগুলো করে নিয়েছিলাম, এত পরিমাণে দুপুরবেলা ঘাড়ে ব্যথা বেড়ে গিয়েছে, আমি তো কোনো কাজে আর করতে পারছিলাম না। কেন জানি না, হঠাৎ করে সকালবেলা থেকে এরকম হচ্ছিল। যাই হোক, এদিকে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটুখানি ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ভাজিটাও করে নেব। ভাজি না আমার কাছে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। শীতের সবজিগুলো তো অনেক বেশি ভালো লাগতেছিল, যদিও মরিচানি একদমই খেতে চাই না। আপনাদের ভাইয়া আমি অনেক বেশি মজা করে খাই। আজকে তেমনভাবে কোনো সবজি ছিল না, শুধু ফুলকপি আলু আমি ভাজি করে নেবো, অনেক বেশি মজা লেগেছে। মোরসালি যদিও ফুলকপিটা একদমই পছন্দ করে না, ওর জন্য একটা তো ডিম রান্না করতেই হবে। এই তো আমার মসুর ডাল রান্না করা হয়ে গিয়েছে। গরমের সময় কিন্তু আমি সবসময় চেষ্টা করি মসুর ডালটা রান্না করতে, যেহেতু এখন শীতকালে একদমই খেতে ইচ্ছে করে না। মরিচ পেঁয়াজ ভেজে একটুখানি লবণ হলুদ দিয়ে আলুটা এখন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সব কিছু দিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটাতে কোনো প্রকার পানি অ্যাড করবো না। আমি ভাজি তরকারিগুলোতে একদমই পানি অ্যাড করে নিতে দেখা যায়। ভাজিগুলো খেতে অনেক অনেক বেশি মজার লাগে। আমি জানি না আমার রান্না কার কাছে কেমন লাগে, তবে আমার পরিবারের সবাই আমার রান্না অনেক বেশি মজা করে খায়, এটাই আমার কাছে না অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ছেলে যেহেতু আজকে স্কুল বন্ধ ছিল, ভাবলাম যে ওকে একটু গোসল করিয়ে দিই। যেহেতু স্কুলে থাকলে তেমনভাবে সময় পাওয়া যায় না, কালকে তো ওর স্কুল আছে, আজকে ওকে গোসল করিয়ে দিলাম। সব মিলিয়ে আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, তারপরে না অনেক অনেক বেশি ভালো লেগেছে। একটা সময় এত বেশি শপিং করেছিলাম যেটা বলার মতো, নিজের জন্য কেনাকাটা করতে অনেক অনেক বেশি ভালো লাগতো। এখন আর তেমন কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছাই করে না। যখনই কোথাও যাই তখনই কিন্তু ঘরের সংসারের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, একটু একটু করে আমার এই ছোট্ট সংসারটা সাজিয়ে নিচ্ছিলাম। আমি সব সময় চাই আমার সংসার সাজানো গোছানো থাকবে, এটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেলেছি। সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি একটু সন্ধ্যাবেলা ডাক্তারের কাছেও গিয়েছিলাম। আমার এই ছোট্ট একটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।